অধ্যায় থিওরি অফ সেট থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। 2টা ম্যাথের সমাধান এই ক্লাসে হাতে কলমে লিখে বোঝানো হবে। প্রবলেম 4। যদি নাম্বার অফ ইউনিয়ন কিংবা ইউনিয়নের মান 800, এর মান 200, বির মান 300, এই ইন্টারসেকশন বির মান 150 হয়, তবে নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান নির্ণয় করো। ইউনিয়ন এর মান বির মান, এ ইন্টারসেকশন বির মান এটা দেওয়া আছে, আর বাহির করার জন্য বলা হয়েছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এটা সূত্রটা কি আমরা 1 নম্বর ক্লাসে জেনে এসেছি। নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরকের সূত্র হচ্ছে ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। যদি অঙ্কের মধ্যে ইউনিয়নের মান দেওয়া থাকে, ইউনিয়ন বির মান দেওয়া থাকে, তবে সহজে আমরা এটার উত্তরটা বাইর করতে পারি। তাহলে দেখে নেই কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই। আমরা দেখতে পাচ্ছি ইউনিয়নের মান দেওয়া আছে, এই ইন্টারসেকশন বির মান দেওয়া আছে, কিন্তু এই ইউনিয়ন বির মানটা দেওয়া নেই। তো যেহেতু এটা দেওয়া নেই, এটা বাহির করতে হবে। এটা বাহির করার জন্য কমন একটা সূত্র আছে, অধিকাংশ অঙ্কের মধ্যে এটা ব্যবহার করা হয়। সূত্রটা হচ্ছে, এখানে দেখো এ ইউনিয়ন বি এর বাহির করার সূত্র কি, সেটা নাম্বার অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। বর্তমান অঙ্কের মধ্যে এর মানও দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, এ ইন্টারসেকশন বির মানও দেওয়া আছে, তাহলে তো এ ইউনিয়ন বির মান সহজেই বাইর করা যায়। এই যে সূত্রটা তোমরা জানলে, এটা মনে রেখো, পরবর্তী সকল অঙ্কের মধ্যে এই সূত্রের প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, তাহলে মূল যে সূত্র, এটার মান বাহির করতে হবে। এটার মান বাহির করার আগে এ ইউনিয়ন বির মান বাহির করার প্রয়োজন, এই সূত্রটা ব্যবহার করে আমি বাহির করব। তাহলে এটা আমি লিখে নিচ্ছি। গিভেন দ্যাট বলে যেগুলোর মান দেওয়া আছে এগুলো আগে লিখে নেবেন এখানে। আমি লিখে নিলাম ইউনিয়নের মান 800, এর মান 200 এবং বির মান 300। প্রথমে যেটার মান বাহির করার প্রয়োজন, এটা আমরা নাও বলে লিখে নিতে পারি সূত্রটা। আমাদের বাহির করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এটার সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান এটাও এখানে লিখে নেবেন। এটার মান হচ্ছে 150। উপর থেকে আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। এর মান আছে 200, যোগ বির মান আছে এখানে 300, এই ইন্টারসেকশন বির মান আছে এখানে 150। 200 আর 300 যোগ করলে 500 হয়, বিয়োগ 150। 500 থেকে 150 বিয়োগ করলে 350। তাহলে এ ইউনিয়ন বি এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন যেটার মান বাহির করার জন্য বলা হয়েছে নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। সূত্র হচ্ছে এটা, যেরকম আছে আমরা লিখে নিব। সূত্রটা লিখে নিলাম। ইউনিয়নের মান এখানে দেওয়া আছে 800, আর এ ইউনিয়ন বি এর মান তো 350 এখানে আমি বাহির করে নিছি। তাহলে ইউনিয়নের মান 800 লেখা হলো, বিয়োগ এ ইউনিয়ন বি এর মান 350। 800 থেকে 350 বিয়োগ করলে 450 হবে। এটাই উত্তর। আচ্ছা, এখন আরো একটা ম্যাথ দেখো। এখানে বাংলাটা বুঝিয়ে দিচ্ছে সহজে বোঝার জন্য। তো এটার ইংরেজিটা বইয়ের মধ্যে আছে, তোমরা খুঁজে পাবে, আর বাংলাটা বুঝতে পারলে ইংরেজিটাও পারবে। একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে
বারো জন ছাত্র অর্থনীতি নিয়েছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? এই ধরনের ম্যাথের সমাধান করার নিয়মটা কি? একটা বুঝলে অন্যান্যগুলো সহজে বুঝতে পারবে। প্রথমে চিহ্নিত করতে হবে যে এখানে কয়টা উপাদান দেওয়া হয়েছে, কয়টা উপাদানের কথা বলা হয়েছে। একটা আছে অর্থনীতি আর একটা আছে রাষ্ট্রবিজ্ঞান। এর বাহিরে তো আর কোনো উপাদান বা এখানে বই আছে, বইয়ের কোনো নাম নাই। তাহলে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান দুইটা উপাদান। তো যেহেতু দুইটা উপাদান, এই জন্য আমি আমার মতো করে এটার নাম দিয়েছি টু এলিমেন্টস, দুইটা উপাদান। তখন এই সূত্র প্রয়োগ করেই সমাধান করতে হবে। আর যদি 3টা উপাদান হতো তাহলে নিচের সূত্রগুলো, যেগুলো আমি আগের ক্লাসে লিখে রেখেছি। আচ্ছা, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তাহলে এই সূত্রগুলোই প্রয়োগ হবে। এখন এটা সমাধান করার নিয়ম কি? প্রথম কাজ, উপাদানগুলোকে চিহ্নিত করে নিতে হবে। তো চিহ্নিত কিভাবে করব? এখানে যে অর্থনীতির কথা প্রথমে বলা আছে, এটাকে ধরে নিব এ, এমনকি যে কোনো অঙ্কের জন্য এটাই নিয়ম। আরেকটা উল্লেখ আছে রাষ্ট্রবিজ্ঞান, তো রাষ্ট্রবিজ্ঞানকে ধরে নিব বি, এ এবং বি আগে ধরে নিতে হবে। তো এটা লিখে নিলাম। এবং ইউনিয়নের মানটা আগে লিখতে হবে, সেটা হচ্ছে সকল বোঝাতে, সমষ্টি বোঝাতে, টোটাল বোঝাতে এখানে 25 জন ছাত্রের মধ্যে বলা আছে, তো এটা হচ্ছে টোটালকে ইউনিয়ন ধরে নিতে হবে। তথ্যগুলো সাজিয়ে নেই। টোটাল শিক্ষার্থী 25 জন, তাহলে সকল শিক্ষার্থীর সেট ইউনিয়ন ইকুয়াল টু 25 হবে। আমরা লিখে নিলাম ইউনিয়নের মান 25। 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসছে, তাহলে অর্থনীতি এটাকে তো এ ধরতে হবে, অতএব এর মান 12। 12 জন অর্থনীতি নিয়ে এসছে, তাহলে এর মান 12। 8 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেইনি, এখানে একটা তথ্য আছে, এটা আমি সাজাবো। তবে রাষ্ট্রবিজ্ঞান নামে যেহেতু একটা বই আছে, রাষ্ট্রবিজ্ঞান এটাকে বি ধরে নিতে হবে। কিন্তু সম্পূর্ণ অঙ্কের মধ্যে কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসছে সেটার পরিমাণ উল্লেখ নেই, তাহলে বি এর মানও এখানে বাইর করা যাচ্ছে না, এটা আমরা বাইর করতে পারবো না এখন। তা রাষ্ট্রবিজ্ঞান এটাকে বি ধরে নিলাম। রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়ে এসছে সেটার উল্লেখ নেই, কিন্তু অর্থনীতি কতজন নিয়ে এসছে সেটার উল্লেখ আছে, 12 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসছে। এখানে যে আরও একটা তথ্য সূত্রের মধ্যে আমাদের কাজে আসবে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেইনি, এটা সাজানোর নিয়মটা কি? এই যে দেখো তোমরা, আমি এখানে লিখলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কমন বোঝাতে সবসময় ইন্টারসেকশন ব্যবহৃত হয়, কমন বোঝাতে আর টোটাল বোঝাতে ইউনিয়ন ব্যবহৃত হয়। এটা আগে আমি লিখলাম। এখন যে তথ্যটা আছে এখানে, যে 8 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসছে, রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, যেটা নেয় নাই এটার উপরে পূরক দেওয়া হয়। কে নেয় নাই? রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, তো রাষ্ট্রবিজ্ঞানকে কী করছি? বি, অতএব বি এর উপরে পূরক। পূরক দেওয়ার মানে হচ্ছে এটা ইউনিয়ন থেকে বাদ পড়ে গেল, কারণ এটা নেয় নাই। অর্থনীতি নিয়ে এসে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, এই দুইটার মধ্যে কমন বোঝাতে কতজন আছে? 8 জন। এই যে কথাটা আছে বুঝো, 8 জন ছাত্র অর্থনীতি নিয়ে এসে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এখন আমি কি করলাম, এ এবং বি এর মধ্যে কতজন নিয়ে এসে এটা ইন্টারসেকশন দ্বারা কমন বোঝালাম। আর যে কোনো অঙ্কের মধ্যে এই চিহ্ন দ্বারাই কমন বোঝাতে হবে। অর্থনীতি নিয়ে এসে 8 জন, তাহলে এর উপরে কোনো পূরক বসবে না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, যেটা নেয়নি এটা ইউনিয়ন থেকে বাদ দিতে হবে। তাহলে কি করা যায়? এটার উপরে পূরক দিতে হবে, পূরক দিলে এটা ইউনিয়ন থেকে বাদ পড়ে যাবে। ইকুয়াল টু 8, অর্থাৎ অর্থনীতি নিয়ে এসে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি 8 জন। সাজিয়ে নিলাম সুন্দর করে। তারপরে কি, উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসছে? এই যে বলা হয়েছে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসছে, অর্থাৎ অর্থনীতি আর রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশনের মান বাইর করার জন্য বলা হয়েছে। যদি দুইটার মধ্যে কখনো তুলনা করে যে এই দুইটা কতটা নিছে, তখন এই দুইটা চিহ্ন এ এবং বি বসিয়ে আমরা মধ্যখানে ইন্টারসেকশন দিয়ে দিব যে কোনো অঙ্কের মধ্যে, এটাই নিয়ম। তাহলে 1 নম্বর করণীয় হচ্ছে এটা। আমি যদি এটা লিখে নেই যে আমাদের করণীয় যেটা বাইর করার জন্য বলা হয়েছে, আমি চাইলে এইভাবেও লিখে নিতে পারি। করণীয় 1 নম্বর, এ ইউনিয়ন বির মান বাইর করার জন্য বলা হয়েছে, নাম্বার অফ দিয়ে দিবেন। তারপরে কি,
কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নেয়নি? এই যে দেখো, এটা আমি লিখে দিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কমন বোঝাতে এটাই ব্যবহৃত হয়। এখানে বলেছে যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নেয়নি, কিন্তু অর্থনীতি এটাকে তো আমি এ ধরে নিছি। এখানে বলা হয়েছে অর্থনীতি নেয়নি, তাহলে এর উপরে নিশ্চয়ই পূরক হবে। বুঝতে পারছো? এর উপরে এখানে পূরক হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তাহলে বি এর উপরে পূরক হবে না। আর অর্থনীতি নেইনি, তাহলে অর্থনীতিকে ধরেছি আমি এর উপরে পূরক, অর্থাৎ এই দুইটার মান বাহির করার জন্য বলা হয়েছে। প্রথমে হচ্ছে এইটা, তারপরে এইটা, এই দুইটার মান বাহির করার জন্য বর্তমান অঙ্কের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমাদের করণীয় কি? এটা বাহির করব কিভাবে? প্রথমে বাহির করতে হবে 1 নম্বর রিকোয়ারমেন্ট, এ ইন্টারসেকশন বি এর মান। তো এ ইন্টারসেকশন বি এর মান আমরা, এই যে একটা তথ্য দেওয়া আছে যে অর্থনীতি নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি 8 জন, এই তথ্যের উপর ভিত্তি করে, এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা এই ইন্টারসেকশন বি এর মান বাহির করতে পারি। কারণ এখানে এর উপরে পূরক নাই, তো এটা লেখা হয় আগে। এটা আমি আগের ক্লাসে তোমাদের বুঝিয়ে দিছি। তারপর বিয়োগ দিয়ে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, উভয়টা এরকম বাদ দিতে হয়। যদি সূত্রটা তোমাদের এখানে দেখাই, এই যে দেখো, এর উপরে পূরক নাই, বি এর উপরে পূরক আছে, তাহলে যেটার উপরে পূরক নাই ওইটা আগে বিয়োগ করতে হবে এ ইন্টারসেকশন বি আলাদা করে। তো আমরা যদি এর মানটা বসিয়ে দিই, এইটার মানও তো এইট দেওয়া আছে বর্তমান অঙ্কের মধ্যে, তাহলে তো এই ইন্টারসেকশন বির মানটা চলে আসে। তো এটা মনে রাখার মতো উপায়, প্র্যাকটিস করলে তোমাদের এমনিতে মনে থাকবে, এটা কঠিন ভাবার কোনো কারণ নাই। তাহলে এই অংশটা আমি লিখে নিচ্ছি। এখানে লিখে নিচ্ছে নাও নাম্বার অফ, সূত্রটা লিখে নিলাম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। উপর থেকে এর মান আমি নিয়ে নিলাম 12, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরকের মান আছে 8, মানগুলো বসিয়ে দিচ্ছে। এটার মান 8 ইকুয়াল টু, এর মান হচ্ছে উপরে দেওয়া আছে 12 মাইনাস, এখানে থাকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সমাধান করো। এই মাইনাসের যেটা আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা প্লাসের করে সমানের ডান থেকে বাম দিকে নিয়ে আসলাম। 12 যেরকম আছে এটা থাকবে, প্লাসের 8টা মাইনাসের 8 করে নিলাম। সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 12 থেকে 8 মাইনাস করলে 4। 1 নম্বর উত্তর এটা। রিকোয়ারমেন্ট 1 এটার সমাধান হয়ে গেছে। 2 নম্বরে বাইর করতে হবে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নেয়নি। অর্থনীতির উপরে কিন্তু পূরক দেওয়া হয়েছে, যেটা নেয়নি এটার উপরে পূরক, আর যেটা নিয়েছে এটার উপরে পূরক নয়, এটার মান বাইর করতে হবে। তো আমরা এটার সূত্র যদি রূপান্তর করতে চাই, কোনটার উপরে পূরক নেই, বি এর উপরে পূরক নেই, তাহলে নাম্বার অফ বি এটা হবে আগে, এটাই তো নিয়ম, মাইনাস হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এরকম হবে না? যদি আমরা সাজাই, তো সম্পূর্ণ অঙ্কের মধ্যে দেখো বি এর মানটা নাই, বি এর কোনো মান এখানে নাই, তাহলে বাহির করতে হবে। আর এই ইন্টারসেকশন বির মান আমরা এখন বাহির করেছি, 1 নম্বর রিকোয়ারমেন্টে বাহির করেছি, এটা পেয়ে গেছি। এখন বির মান বাহির করার জন্য এখানে দেখতে পাচ্ছি ইউনিয়নের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তো বির মান বাহির করতে হবে। তখন ওই যে বলেছিলাম একটু আগে, কমন একটা সূত্র আছে এ ইউনিয়ন বি, যেটা এ ইউনিয়ন বি, এই সূত্রটার মাধ্যমে আমরা যদি এ ইউনিয়ন বির মান, টোটালের মান যদি 25 বর্তমান অঙ্কের মধ্যে আসে বসিয়ে দিই, এর মান 12 আসে, 12 বসাই, এই ইন্টারসেকশন বির মান 4 বসাই, তবেই তো বির মানটা চলে আসে, তাই না? অর্থাৎ এই সূত্রটার সাহায্য নিতে হবে, এটা এখন আমি লিখে নিচ্ছি। এটাই জায়গায় লিখে নিচ্ছে।
এখানে যে এ ইউনিয়ন বি আমি লিখেছি, এটা আসলে টোটাল। ইউনিয়ন মানে কি? টোটাল, সংযোগকারী, অর্থাৎ এ এবং বি সম্পূর্ণ মিলিয়ে। তো এ হচ্ছে অর্থনীতি, বি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সম্পূর্ণ মিলিয়ে বর্তমান অঙ্কের মধ্যে আছে 25। এটাকে শুধুমাত্র ইউনিয়ন দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়। তো ইউনিয়ন যা, এখানে টোটাল এ ইউনিয়ন বি হত্যা, এটার মান 25, এর মান 12। 1 নম্বর রিকোয়ারমেন্টে এই ইন্টারসেকশন বির মান 4 আমরা বাহির করেছি। এখন আমি যদি এখানে মানটা বসাই, এ ইউনিয়ন বির মান 25, এর মান দেওয়া আছে 12, বির মান বাহির করতে হবে। এই ইন্টারসেকশন বির মান এখানে পেয়েছি আমরা 4। তো 25 প্লাসের 12 থেকে মাইনাসের 4 যদি বিয়োগ করা হয়, প্লাসের 12 থেকে মাইনাসের 4 বিয়োগ করলে প্লাসের 8 হবে। তো প্লাসের 8 একেবারে মাইনাসের 8 করে এখানে নিয়ে আসলাম। নাম্বার অফ বি এই দিকে থাকবে। অবশেষে উভয় পক্ষ আমরা পক্ষান্তর করতে পারি এরকম। নাম্বার অফ বিটা সরাসরি এই দিকে নিয়ে আসলাম, আর 25 থেকে 8 বিয়োগ করলে 17, এটা সরাসরি এই দিকে নিয়ে নিলাম। উভয় পক্ষ যদি সম্পূর্ণ পরিবর্তন করা হয় তখন চিহ্ন পরিবর্তন করা হয় না, প্লাস মাইনাস হয় না। আর একটা রেখে আরেকটা নিলে প্লাস মাইনাস পরিবর্তন হয়। তো বির মানটা আমরা দেখো পেয়ে গেছি, বির মান 17। এখন যে রিকোয়ারমেন্ট ছিল নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি, এটার মানটা এখন আমরা বাইর করে নিচ্ছি। নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি, তো এটা লেখার নিয়ম হচ্ছে যে বি এর উপরে পূরক নেই, আগে লিখে দিয়ে বিয়োগ করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো মনে রাখার মতো উপায়। তো বি এর মান উপরে পেয়েছি 17, মাইনাস এ ইন্টারসেকশন বির মান আমরা অঙ্কের মধ্যে পেয়েছি এই যে 4। 17 থেকে 4 বিয়োগ করলে 13, এই হচ্ছে আরেকটা উত্তর। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নেইনি, এরকম 13 জন আছে। আমি জানি যদি তোমরা হাতে কলমে এই ম্যাথের সমাধান করো, প্রয়োজনে আরও একবার ক্লাস দেখো, সবাই পারবে ইনশাল্লাহ। আর যারা পেইড কোর্সে আসছো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।